আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আইপিএল এর অকশন শেষ। জানেন বাংলাদেশি অনেক ক্রিকেট ফ্যান আছে যারা হতাশ আইপিএল এর অকশন দেখে। তো আইপিএল এর অকশনের মধ্যে আপনার টোটাল ব্যয় হয়েছে আপনার 639 কোটি রুপি, যা বাংলা টাকা হিসাব করলে প্রায় 1000-এর উপরে হয়, এরকম একটু কম হইতে পারে। এরকম 800 থেকে 1000 হয় টাকা হিসাব করলে আর কি। সো এখানের মধ্যে একটা টাকাও বাংলাদেশে আসবে না। আই মিন বাংলাদেশের কোনো প্লেয়ারের ব্যাংকে যাবে না, কারণ এই আইপিএল এ 2024-এর আইপিএল এর অকশনে কোনো প্লেয়ার বাংলাদেশের কিনা হয়নি। সবাই এটা দেখে অনেক হতাশ। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন পার্সোনালি আমার ওপিনিয়ন থেকে, আমি বলবো যে আমি মোটে হতাশ না। অনেকজনে বলে যে আফগানিস্তানের 7টা প্লেয়ার কিনছে, নূর আহমেদকে 10 কোটি টাকা দিয়ে কিনছে, আপনার শ্রীলঙ্কার একটা দ্বীপ দেশ শ্রীলঙ্কার 7টা প্লেয়ার কিনছে, কিন্তু বাংলাদেশের একটা প্লেয়ারও কিনে নেই। ভাই কথা হচ্ছে কি জানেন, ক্রিকেট খেলাটা এখন না, যে মডার্ন ডে ক্রিকেট খেলাটা হয় ওই মডার্ন ডে মানে স্ট্যাটস অনুযায়ী আমাদের দেশে কয়টা প্লেয়ার আছে, স্পেশালি টি-20-তে। সবাই বলতে পারেন যে মুস্তাফিজ তো গত 6টা সিজন ধরে খেলতে চাইবে, এই বছর কেন কিনে নেই? বলতে পারেন যে সাকিব আল হাসান তো অনেক আইপিএল এর অনেক পুরানো প্লেয়ার, কিন্তু কেন কিনে নেই? ভাই সৌদি সাকিব আল হাসান মুস্তাফিজের কথা বাদ দিলাম, কেন কিনে নেই ওটা নিয়ে কথা বলবো। কিন্তু সাকিব আল হাসানকে যদি আমরা ধরি, সাকিব আল হাসানের আপনি দেখেন লাস্ট 1 বছরের টি-20-তে পারফরমেন্স কি, না বোলিং ভালো হচ্ছে না ব্যাটিং ভালো হচ্ছে। ও অ্যাভেলেবেল দিছিল, যেহেতু বিসিবি আমি না বিসিসিআই থেকে একটা লেটার গেছিল সব ক্রিকেট বোর্ড থেকে, যে 3 বছরের জন্য কোন কোন প্লেয়ার আপনার অ্যাভেলেবেল ফর আইপিএল নেক্সট 3 সিজনের জন্য। সো আমাদের একমাত্র বাংলাদেশ থেকে সাকিব আল হাসানই বলছিল যে ও নেক্সট 3 সিজনের জন্য কমপ্লিটলি অ্যাভেলেবেল, যেহেতু ও চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো কিছু খেলবে না। তো ওই ফ্যাক্টরটা ধরলে আপনি দেখেন যে মুস্তাফিজ এবং রিশাদ, যারা বিভিন্ন প্লেয়ার, ওদেরকে কিন্তু পুরো 3 বছরের জন্য এরকম এনওসি লেটার দেওয়া হয়নি। এই কারণে ধরেন এটা একটা রিজন হইতে পারে, কিন্তু এটা তো একটা ছোট রিজন। সবচেয়ে বড় রিজন যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের দেশে যে মডার্ন টি-20, আমি যেটা কথা বলতেছিলাম, যে মডার্ন টি-20 যে ধাতটা স্ট্যাটাসটা, ওটা আমাদের ক্রিকেটের কয়জন প্লেয়ার খেলে এরকম স্টাইলে ক্রিকেট খেলে। আপনার লাস্ট কবে দেখছেন যে একটা প্লেয়ারের, যা লিটন দাস বলেন, সৌম্য সরকার বলেন, মুস্তাফিজের বলেন, এরকম একটা বোলিং স্পেল দেখছেন, নাহলে ব্যাটিং দেখছেন, যাদের দেখে আপনার মুগ্ধ, আপনার মুখে লাগিয়ে আছে। আপনারা বলছেন যে আমরা সবাই বলি যে আফগানিস্তানের 7টা প্লেয়ার কিনছে, নূর আহমেদকে 10 কোটি টাকা দিয়ে কিনছে। ভাই একটা জিনিস দেখেন, ওয়ার্ল্ড ক্রিকেটে যে টি-20 স্টেট আছে, 4 ওভার হয়, অনেক ফাস্ট ওয়েতে ক্রিকেটটা খেলা হয়, যা মাত্র 4 ঘন্টার গেম। সো একটা প্লেয়ারকে আপনার নূর আহমেদের ভেরিয়েশন দেখেন, প্রায় ওর লেগ স্পিনার, ও যেহেতু লেফট হ্যান্ডের লেগ স্পিনার, এরকম লেগ স্পিনার অনেক রেয়ারলি ওয়ার্ল্ড ক্রিকেট আছে, হাতে গোনা 2 থেকে 3টা আছে। একটা হচ্ছে আপনার ইন্ডিয়ার কুলদীপ কুলদীপ একটা আছে, আর একটা হচ্ছে আপনার এখন নূর আহমেদ, যে যারা নাম করা লেগ স্পিনার লেগি। তো ওদেরকে কিনবে না, কাদেরকে কিনবে? রেশাদ হোসেনকে কিনবে। যেখানে একটা জিনিস চিন্তা করেন যে আদিল রাশিদ, যার 10 বছরের উপরে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স আছে, টি-20-র মধ্যে এই মুহূর্তে 1 নম্বরের বলার, ওকে কোনো আইপিএল এর দল কেনার জন্য আগ্রহ দেখেনি। ওখানে আপনি কেমনে ভাবি নিছেন যে রিশাদ হোসেনকে কোনো আইপিএল এর দল দিবে? ওরা না, যখন আইপিএল এর ম্যানেজমেন্ট, যে কোনো টিমের ম্যানেজমেন্ট যখন আপনার প্লেয়ার কিনতে বসে না টেবিলের মধ্যে, ওরা আপনার একটা পুরা পৃথিবীর যতগুলো প্লেয়ার আইপিএল এর অকশনের জন্য রেজিস্ট্রেশন করছে, ওদের একটা ম্যানেজমেন্ট আছে, ওদের একটা অ্যাপ আছে, স্ট্যাটিস্টিক দেখার জন্য ওদের একটা লোক আছে, একটা কমিটি আছে। ওরা আইপিএল এর যে কোনো টিম ম্যানেজমেন্ট আছে, সবগুলো ওরা পড়ালেখা করে কোন টিমে কোন পজিশনের জন্য কোন প্লেয়ারটা ভালো হবে, ওরা ওগুলা দেখে এত টাকা ব্যয় করে। ঠিক আছে, ওরা 3 বছরের জন্য। কারণ একটা প্লেয়ারকে যখন আপনি কিনেন, যখন রিটেন করেন প্লেয়ারটাকে, ওখানে আইপিএল কে যেরকম আপনার আহ, ঋষভ পান্ত বিক্রি হয়েছে 27 কোটি রুপিতে, ও আপকামিং 3 সিজনের জন্য ও সেম টাকা পাবে। সেম টাকাটা ওকে, যে ফ্র্যাঞ্চাইজ যে কিনছে, ওকে দিতে হবে। সো ওরা কিন্তু ওগুলো প্ল্যান করে সবকিছু হিসাব মিলাই তারপরে বসে। 639 কোটি রুপি তো এমনি এমনি আর খরচ হয় না অকশনে।
তো বাংলাদেশের প্লেয়ারদের আমি বলবো যে ভাই নিজের খেলাটা ইমপ্রুভ করো। আমি আপনাকে যাদের দর্শকদেরকে বলতেছি, যারা আপনারা ক্রিকেট দেখেন, মানে প্র্যাকটিস ফলো করেন যে কোনো একটা প্লেয়ারের প্র্যাকটিস ফলো করেন 1 মাসের জন্য। একটা ইন্ডিয়ান যখন প্লেয়ার একটা ইন্ডিয়ান প্লেয়ার যখন আপনার ক্রিকেটে এন্ট্রি করে, ও ডেলি আসে না, আপনার ডেলির কথা বলতেছি আমি, ডেলি 10 থেকে 16 ঘন্টা প্র্যাকটিস করে। ওই 10 থেকে 16 ঘন্টার মধ্যে ও শুধু নকিং যেটা আছে ওটা 1000-এর উপরে, ডেলি 1000-এর উপর শুধু নকিং করে। অনেক প্লেয়ার পাই যাবেন ইন্ডিয়াতে এরকম, কিন্তু আমাদের দেশে দেখেন, আমাদের দেশে না আমাদের ঘরোয়া আপনার স্ট্রাকচারটা ভালো। রিসেন্টলি আমাদের ঘরোয়া লিগে 4 জন আপনার অ্যানালিস্ট জয়েন করছে আপনার লিগের জন্য, ঘরোয়া লিগের জন্য রিসেন্টলি, যা আমরা অথবা আমরা ক্রিকেট খেলতেছি আপনার 10, 20, 25 বছর হচ্ছে আমার গায়ে গেছে, এরকম অনেক আগ থেকে ক্রিকেট খেলতেছি। তো ওদেরকে দেখেন নকিং করতেছে। আপনি যে কে ঋষভ পান্তকে দেখেন, ওর লাইফে ও যতগুলা বল খেলছে, আপনি ইন্ডিয়ার বিসিসিআর যে অ্যাপ আছে ওগুলোতে দেখেন, ইন্ডিয়ান বিসিসিআর যে অ্যাপ আছে ওগুলো দেখেন, যে ওর লাইফে ও যতগুলো বল খেলছে সবগুলো বলের রেকর্ড আছে, কোন শটে কোন বলে কিভাবে আউট হয়েছে, একদম এভরিথিং, মানে A to Z একটা প্লেয়ারের কোন দিকে কোন টেকনিকে কোন সময় খেলছে, কোন বছর কোন টেকনিকে খেলছে, সবগুলো বিসিসিআই থেকে আসে। তো ভাই ওরা ওগুলা দেখে তো প্লেয়ার কিনে, ওদের জন্য ইন্ডিয়ান ক্রিকেট এখানে আর আমাদের ক্রিকেট এখানে। কারণ আমাদের স্ট্রাকচারটা এত দুর্বল কেউ, শুধু যে টাকা থাকলে, যে আপনার টাকা আছে, বোর্ডের টাকা আছে, টাকা থাকলে ভাই লাভ তো নাই, উন্নতি তো নাই আপনার ক্রিকেটে। যেখানে যে লোকটা প্রয়োজন ওকে ওখানে কাজে দেন, আপনার টাকা তো আছে। লুকেট, কিছু জিনিস আছে না দেখেও শেখা যায়, হুবহু কপি করতে হবে না, কিছু জিনিস দেখেও শেখা যায়। আমি থাকার বললাম না, খাকে দেখি। সো আমি এক্সাম্পল দিচ্ছি আফগানিস্তানের যে আপনার যে ঘরোয়া লিগগুলো হয়, বিশেষ করবেন না, মানে আফগানিস্তানে এখন পর্যন্ত আপনার যদি যে ঘরোয়া লিগগুলো, ওখানের মধ্যে আপনার প্রায় 56টা টিম আছে। ওদের বোর্ডে যে পরিমাণ আপনার শ্রম দিচ্ছে আপনার ঘরোয়া লিগের মধ্যে, মানে ঘরোয়া ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করার জন্য, আমার মনে হয়নি যে লাস্ট 10 বছরে এরকম কোনো ক্রিকেট বোর্ড, যেটা আপরাইজিং ক্রিকেট বোর্ড, এরকম মানে করছে, যে আগ্রহ দেখাইছে ক্রিকেটের মধ্যে। কারণ আফগানিস্তানের একটা জিনিস কি জানেন, আফগানিস্তানের যেহেতু আপনার আর্থিক এবং মানুষের অবস্থা অনেক খারাপ, তো ওদের ক্রিকেটটাই একমাত্র মানে ওয়ে অফ লাইফ, মানে ওদের ক্রিকেটটা মানে ফ্রিডম বলতে পারেন। যে তো ওরা ক্রিকেটটাকে এমন ভাবে নেয় যে জীবন মরার লড়াই। তো আমাদের যেহেতু আমাদের স্পন্সরের অভাব নাই, টাকার অভাব নাই, আমাদের যেখানে শান্ত, যে আপনার ম্যাচের পর ম্যাচ খারাপ করেও 40-50 লাখ টাকা মাসে ইনকাম করে চলে যায়, ওখানে তো ভাই পারফরমেন্স না করেও যদি এত টাকা ইনকাম করে চলে যাইতে পারে একটা প্লেয়ার, তাহলে আপনার কেন পারফরমেন্স করতে হচ্ছে? আরামসে লাইফ চলে যাবে আপনার। একটা নর্মাল মানে আমাদের মতো যে নর্মাল যারা মধ্যবিত্ত পরিবার, ওদেরকে জিজ্ঞেস করেন যে ওর লাইফে যদি 50 লাখ টাকা যদি ওর থেকে থাকে, তাহলে ভাই ওর লাইফ ফুল সেট। তো আমাদের ক্রিকেটটা যদি মাসে এত টাকা ইনকাম করে, তাহলে আর কি লাগে? এই জন্য ওদের না ক্রিকেটের দিকে এত জ্ঞান নেই। বলছেন হ্যাঁ অনেক প্র্যাকটিস করে। ভাই প্র্যাকটিস করাটা এক ব্যাপার, টেকনিক্যাল প্র্যাকটিস করাটা অন্য ব্যাপার। আমাদের এখন পর্যন্ত আমাদের যে T20 স্ট্রাকচার আছে, আমরা এখনো বলি T20, কয়দিন আগেও শান্ত বলছে যে আমরা 200 করার মতো টিম না। আমাদের যে সেলফ বিলিভ ভাই, এখন যে ওটা নাই, আমাদের যে সেলফ বিলিভটা আছে না, আমাদের যে আমরা করতে পারবো, ওরকম করে নাই। আপনি দেখেন না, লাস্ট 11 ম্যাচ দেখেন বাংলাদেশের, মাত্র একটা মাত্র জয় বাংলাদেশের, 11 ম্যাচ, T20 টেস্ট এবং ওডিআই মিলে। সো পারফরমেন্স বাই, যে আমাদের কোনো জানেন মিস্ট্রি কোনো বোলার নাই, আমাদের মিস্ট্রি কোনো বোলার একটা ছিল আলিস আল ইসলাম, একটা প্লেয়ার ছিল, ওকে না চান্স দেওয়া হয়নি জাতীয় দলে। ও ছিল টিমের সাথে, কিন্তু ওকে তো ওইভাবে চান্স দিতে হবে, তখনই না আসবে। এরকম আপনি একটা জিনিস দেখেন, আফগানিস্তানের রিসেন্টলি ডেবিউ হয়েছে আলাহ আফগানজাল, এরকম একটা নাম আছে ওর। ও এবার আইপিএলে আপনার প্রায় 4.5 কোটি টাকা দিয়ে আপনার বিক্রি হয়েছে। আমি ওর খেলা দেখছি এখানে ভাই,
মানে ওদের আফগানিস্তানের স্পিনার দেখেন, আমাকে একটা কথা বলেন যে আফগানিস্তানের আইপিএল এর মধ্যে কয়টা ব্যাটসম্যান বিক্রি হয়েছে? কোনো ব্যাটসম্যান অলমোস্ট না। কিন্তু আপনি দেখেন অলমোস্ট যেগুলোই বিক্রি হয়েছে, 60টা বলার বিক্রি হয়েছে, 60টা প্লেয়ার বিক্রি হয়েছে, সবগুলোই বলার বলতে পারেন। আর রাশিদ খানকে বলতে পারেন যে 18 কোটি। ভাই রাশিদ খানের বেশি দূর যাইতে হবে না, আপনি এখন টি10 চলতেছে তো, টি10টা স্কোর গুলো দেখেন, রাশিদ খানের পারফরমেন্স দেখেন, কি অসাধারণ বোলিং করে, অদ্ভুত। ওর আপনার নূর আহমদের কথা বলতেছেন রিসেন্টলি, ভাই আমি কি বলছি ভাই, লেগ স্পিনার চাইনাম্যান, যারা লেগ স্পিনারটা লেফটি করে ওদেরকে চাইনাম্যান বলে। তো ওদের মতো প্লেয়ার আপনার ওয়ার্ল্ড ক্রিকেটে বেশি নেই, মাত্র 2 থেকে 3 জন পাবেন হাতে গোনা। সো রেয়ার জিনিসগুলোই তো মানুষের বেশি আকর্ষণ হয় না, যে জিনিসগুলো রেয়ার ওগুলোই তো বেশি আকর্ষণ। সো আইপিএল এর অকশন দেখে যারা ইন্ডিয়াকে বলতেছেন যে মানে ইন্ডিয়া বাংলাদেশের এই করে ফেলছে সেই করে ফেলছে, কোনো প্লেয়ার কেন পাই, আমাকে আরেকটা কথা বলেন যে আইপিএল এর কোনো টিম না হলে বিসিসিআই কি কোনো কন্ট্রাক্ট আছে আপনার বিসিবির সাথে যে আপনাদের প্লেয়ার আমরা কিনবো, এরকম কোনো কথা আছে? না আইপিএল এর কোনো কমিটমেন্ট দিছে, না আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি আমাদেরকে বলছে যে আমরা বাংলাদেশের প্লেয়ার কিনবো। ভাই আগে দিয়ে ওই পর্যন্ত যান, ঠিক আছে? আইপিএল এর আমি বলবো যে কেন আইপিএল এর যে একটা প্লেয়ারের যে টাকাটা ইনভেস্ট হয় করে না একটা ফ্র্যাঞ্চাইজি, ওই টাকা দিয়ে আমাদের একটা বিপিএল যেটা আছে ওটা আপনার পুরো সিজন আপনি চালাতে পারবেন, ফুল সিজন। যতগুলা টিম আছে, আই এম নট টকিং অ্যাবাউট আ সিঙ্গেল টিম, যতগুলা টিম আছে আমাদের সবগুলো টিমের খরচ এক্সপেন্স সবগুলো আপনি একটা প্লেয়ারের টাকা দিয়ে চালাতে। সো আইপিএল এমন একটা পজিশন এখন চলে গেছে যে বলতে পারেন যে এটা ওয়ার্ল্ডের মধ্যে এখন হতে পারে 3 থেকে 4 নম্বর আপনার হাইয়েস্ট রিচেস্ট লিগ বলতে পারেন এটা। তো আমাদের আইপিএল এবং বিপিএল যদি কম্পেয়ার করেন, ভাই বিপিএল একদম মানে নিচে পড়তে মানে কি বলবো, মানে এটা একদম মাটির সাথে অলমোস্ট মিশার পর্যায়ে চলে গেছে। পুরো আইপিএল আমাদের বিপিএল এর মধ্যে 7টা টিম আছে, 7টা টিমের জন্য প্র্যাকটিস করার জন্য মাঠ আছে শুধু একটা। এখন রিসেন্টলি লাস্ট 3 থেকে 4 বছর ধরে 3টা মাঠ বাড়ছে, একটা হচ্ছে সিলেট, একটা হচ্ছে মস্কো সাকিব, আর একটা মনে হয় আপনার ঢাকাতে অন্য একটা আছে, মোট 3টা থেকে 4টা আরো বাড়ছে। সো আপনি আইপিএল দেখেন, প্রতিটা টিমের ভেনিউ আছে, প্রতিটা টিমের প্র্যাকটিস করার জন্য মাঠ আছে, এভরিথিং ইজ, প্রতিটা টিমের আপনার আহ, সারা বছর ওরা প্রতিটা টিমে সারা বছরের যে ম্যানেজমেন্ট আছে ওরা কাজ করতে থাকে প্লেয়ারদের পিছনে। আইপিএল কিন্তু আমরা যেটা দেখি অকশন অকশন অকশন, আইপিএল কিন্তু এমনি চলে না। ওরা প্রত্যেক বছর এমন, ওরা সবসময় কন্টিনিউ কাজ করতেই থাকে। আইপিএল এর যে টিমগুলো আছে এগুলো কিন্তু লং টাইম প্রসেসে কাজ করে, আমাদের বিপিএল এর মতো না যে শর্ট টাইম। আমাদের বিপিএল এর নিজেদের একটা ক্যালেন্ডার বাইর করতে পারে না এখন পর্যন্ত। সামটাইমস বিপিএল ডিসেম্বরে হচ্ছে, সামটাইমস জানুয়ারিতে হচ্ছে, সামটাইমস ফেব্রুয়ারিতে হচ্ছে। তো আমাদের বিপিএল এখন পর্যন্ত একটা ক্যালেন্ডার বাইর করতে পারে নাই। কিন্তু দেখেন বিপিএল এবং আইপিএল অলমোস্ট সেম বরাবর ছিল। আমি একটা জানি না আমার কথাটা কতটুকু সঠিক, আমাদের যে এখন যে বিপিএলটা চলতেছে, বিপিএল এর মান কিন্তু আপনি এখন বাড়াতে পারবেন। কারণ কি দেখেন আইপিএল এর যেসব প্লেয়ার এখন পর্যন্ত সোল্ড আউট হয়নি, আমি সব টিমদেরকে বলতেছি যাদের কাছে টাকা আছে, আপনারা যেসব প্লেয়ার অনেক নামি দামি প্লেয়ার সোল্ড হয়নি, বেচা হয়নি, ওদের সাথে কন্ট্রাক্ট করেন, নাহলে অন্য লিগ থেকে অন্য কেউ আসে, অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি ওদেরকে বুক করে ফেলবে। কারণ পিএসএল শুরু হবে, আপনার সিপিএল আছে, অনেক অনেক লিগ আছে, এখন অনেক লিগ আছে, অসংখ্য লিগ আছে। সো ওদের সাথে কন্ট্রাক্ট করেন, বিপিএল এর মানটা বাড়ান, প্লেয়ারের মানটা বাড়ান, পিচ কিউরেটার চেঞ্জ করেন, পিচগুলো একদম মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে করেন, যেন অ্যাটলিস্ট 180 থেকে 200 মানে 250 রানের একটা পিচ বানান, ফুল দরকার হলে ফুল ব্যাটিং উইকেট বানান, স্পোর্টিং উইকেট বানান, স্পিন উইকেটটা এই বিপিএল এ বাদ দেন। কারণ এখন যে মডার্ন ডে ক্রিকেট গুলো চলতেছে ওখানে ভাই 180 থেকে 200 রান এটা কোনো ম্যাটার হয় না, 200 রান এটা ভাই এমনি হয়ে যায়, এমনি মানে এমনি এমনি হয়ে যায়। কারণ যদি এটা কেন বলতেছে, আপনি রিসেন্টলি দেখেন আপনার ওয়েস্ট ইন্ডিজে আমাদের টেস্ট ম্যাচ যেটা হয়েছে, এত সুন্দর ম্যাচ ছিল আমাদের, মানে আমরা ডিক্লেয়ার করে দিলাম যে 9 উইকেট যেটা তো ওদের টার্গেট ছিল আপনার 300+ এরকম কিছু রান ছিল টার্গেট, 334 আই গেস এরকম কোনো রান ছিল। সো
ওই রানটা আমাদের হাতে ছিল প্রায় 1.5 দিন, আরামসে রানগুলো নেওয়া মানে পারতাম আমরা, একদম স্পোর্টিং উইকেট। আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ, কারণ কি ভাই, ওরা ওই স্পোর্টিং উইকেটে খেলে অভ্যস্ত না, অভ্যস্ত না। কারণ আমরা দেখেন আমাদের ঘরোয়া লিগে একটা প্লেয়ার যখন একটা সেঞ্চুরি করে, প্লেয়ার এটা অলমোস্ট ধরেন 70-80% বল খেলে স্পিন, কিন্তু পেস বল খেলা অনেক কম। ধরেন 20% ওর ইনিংসে 20টা বল খেললো আপনার পেসিং, আর 80টা বলে স্পিন বলে, তো সেঞ্চুরি করবে না কে করবে? এমন বলতে পারেন যে এত ভালো পারফরমেন্স ভাই, এরকমই তো পারফরমেন্স না। ঘরোয়া লিগে ভাই কে জিতে কে হারে ওটা ম্যাটার করে না। একটা জিনিস আমাকে একজনে বলছে যে সরফরাজ খান, যেটা এখন ইন্ডিয়ার প্লেয়ার, মিডল অর্ডার প্লেয়ার, ওর কোচ একটা কথা বলছে যে ঘরোয়া লিগে যেসব প্লেয়াররা আপনার প্র্যাকটিস করে বা শিখে, ওদেরকে আপনারা মানে বলিয়েন না যে এই ম্যাচটা জিততে হবে, এই ম্যাচটা হারতে হবে। ওদের রান কোনো সময় গুনবেন না, ওদের গুনবেন যে ওভার, ওরা কত ওভার খেলে আসছে, ওরা কত ওভার আপনার মাঠে টিকতে পারছে, ওই জিনিস। কারণ ওইটা থেকে ওদের টেকনিক ইমপ্রুভ হবে। ওদের তো এমনি এমনি তো টেকনিক ইমপ্রুভ হবে না। ইন্টারন্যাশনাল ক্রিকেট ভাই এখন ভাস্ট হয়ে গেছে, এটা অন্য কিছু ভাই। টি-20 ক্রিকেট এখন নেক্সট আমি লিখে দিই, নেক্সট আপনার 5 বছর যাক না, দেখবেন যে আপনার কমপ্লিটলি ক্রিকেট যেটা আছে ওটা ফাস্ট মোডে হয়ে চলে, অলমোস্ট ফাস্ট মোডে চলে গেছে, আরো ফাস্ট মোডে হয়ে যাবে। এখন ওখানে আপনার 6 ওভার্সের ক্রিকেটও বাইরে হয়েছে, এখন টি10ও চলতেছে, এর চেয়ে ফাস্ট আর কি হবে? তো টি-20 ক্রিকেট ভাই অনেক অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, অনেক গেমগুলো অনেক অনেক ডেভেলপ হচ্ছে। তো ওরকম দেখে ওরকম টেকনিক ইমপ্রুভ করতে হবে আমাদের প্লেয়ারদের। যে আপনার প্লেয়াররা আইপিএলে ব্যাস হয়নি তার মানে এই না যে আপনি আইপিএল দেখবেন না। প্লেয়ারদেরকে বলতেছি ভাই, আইপিএল থেকে অনেক কিছু শিখার আছে। বিসিবিকেও বলতেছি ভাই, আইপিএল কে দেখে শিখেন, অনেক কিছু দেখেও শিখা যায়। হেল্প লাগলে হেল্প নিবেন, ফ্রিতে তো হেল্প নিবেন না, না টাকা দিয়ে তো নিবেন। টাকা আছে আপনার কাছে, খরচ করেন, শুধু ব্যাংকে টাকাগুলো রাখে তো কোনো ফায়দা নেই। ঠিক আছে, টেক কেয়ার এভরিওয়ান, ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।